কমলপুর নামক একটি গ্রাম ছিল। গ্রামের নদী তীরে বাস করত দুই বোন। এক বোনের নাম মালা। মালা ছিল গরিব, তার স্বামী অসুস্থ ছিল। আর এক বোনের নাম রূপা। রূপা ছিল ধনী ব্যবসায়ীর বউ। মালা গরিব হওয়ায় রূপার বাড়িতে রোজ কাজে যেত। মালা, এখন আসার সময় হলো তোর? বেলার তো আর বাকি নাই কিছু। পেটে দুমুঠো অন্ন জোটানোর তাগিদ থাকলে কি মানুষ এভাবে রাজকীয় চালে পথ চলে? বুবু, রাগ করিস না। পোলার বাপটা কয়েকদিন ধরে শয্যাশায়ী। ওরে একটু ওষুধ খাওয়াইয়া ঠিক করে রাইখে আসতে দেরি হয়ে গেল। বোন হিসেবে একটু বুঝিস আমার অবস্থাটা। বোন বোন করিস না তো মালা। কাজের সময় তুই আমার কাজের লোক, এটা মাথায় রাখবি। তোর অভাবের কিচ্ছা তো আর শেষ হয় না। আমার এই অট্টালিকা সমান বাড়ি কি তোর স্বামীর অসুখের দোহাই শুনলে পরিষ্কার থাকবে? বেতন তো ঠিকই গুনে গুনে নিস মাসের শুরুতে। তুই ঠিকই বলছিস বুবু, পেটের দায়ই তো তোর দুয়ারে আসা। বল, আজ কি কি করতে হবে? শোন, কাজের লিস্টটি কিন্তু অনেক লম্বা। আগে ওই রান্নাঘরের পাহাড় সমান এঁটো বাসনগুলা ধুয়ে ফেল, একটু যেন দাগ না থাকে। শোরুমের লাহান ঝকঝকে করবি। তারপর আমার ড্রয়িং রুমের ওই দামি সোফা আর কাজের টেবিলগুলো মুছবি। সাবধানে মুছিস, ওইগুলা তো সারা জীবনের কামাই দিয়েও কিনতে পারবি না। আচ্ছা বুবু, আমি সাবধানেই করব। আর কিছু? আরও আছে। দুপুরে রান্নার জন্য 2টা বড় ইলিশ মাছ রাইখা দিছি, ওইগুলা কুটে বেছে রান্না করে দিবি। মশলাগুলা যেন মিহি কইরা বাটবি, আমার শ্বশুরবাড়ির লোকজন খাবে, কোনো কমতি যেন না থাকে। একলাই তো সব কর্ম বুবু, একটু জিরানি নিয়ে কাজগুলা শুরু করি। জিরানোর জন্য টাকা দেই না তোরে, টাকা যখন নিবি গতর খাটাইয়া কাজ করতে হবে। যা, তাড়াতাড়ি হাত লাগা। আর শোন, কাজের ফাঁকে আবার আমার দামি সাবান শ্যাম্পু হাতাইস না যেন, নিজের সীমানা বুঝা চলবি। তোর দামি জিনিসের প্রতি আমার লোভ নাই বুবু, আমি শুধু আমার কষ্টের দামটুকুই চাই। আমি কাজে গেলাম। রূপা তাড়াহুড়ো করে কাজে লেগে পড়ে। একে একে ঘরের সব কাজ শেষ করে উঠান ঝাড়ু দেয়া, ঘর ঝাড়ু মোছা করা, ঘরের সব ফার্নিচার মুছি পরিষ্কার করে তারপর রান্না করতে যায়। মালা রান্না করছে আর ভাবছে তার স্বামীটা ইলিশ মাছ কতই না পছন্দ করে। সব কাজ শেষ করে তাড়াহুড়ো করে বোনের কাছে যায়। বুবু, বাসন মাজা আর রান্নাবান্না সব শেষ, ঘরগুলাও মুইচ্ছা দিছি। এখন আমি বাড়ি যাই। পোলার বাপটা একলা ঘরে পইরা আছে, ওষুধ খাওন লাগে। দেরি হইলে আবার কি হয় না হয়। কাজ সব ঠিকঠাক করছিস তো? আমার চোখের আড়াল হইলেই তোরা আবার ফাঁকি দিস। যাই হোক, যাবি যখন যা। বুবু, সব পরিষ্কার করছি। কাল সকালে আবার সময় মতো আইসা পড়মু। এখন আমি তাড়াতাড়ি যাই গো বুবু। এই শোনমালা, এ বাটিটা নিয়া যা। কালকে রান্ধা কিছু বাসি তরকারি আসিল, ফ্রিজে রাখার জায়গা নেই দেখা বাইরেই পইরা আসিল। আমাগো তো আর বাসি খাবার মুখে রোচে না, তোরা তো আবার এইগুলোই খাইয়া অভ্যস্ত। তোগো তো আর বাসি পচা বাঁচলে চলে না, পেটে গেলে সব হজম হইয়া যাইব তোদের। আচ্ছা বুবু, দাও। ঘরে তো চাউল নাই, এই দিয়াই আইজ রাতটা কোনো মতে পার হইয়া যাইব। হ, যা। তগু কপালে কি আর ফ্রেশ ইলিশ ডোটে? ওই বাসি তরকারি দিয়েই পেট ভইরা ভাত খাস। কাল যেন আবার আসতে দেরি না হয়, মনে রাখিস। হ্যাঁ বুবু, তুমি ঠিকই কইছ, আমাদের কপালে ওইসব জুটব না। কপাল খারাপ হলে যা হয় আর কি। এই দেখ না, একই মায়ের পেটে জন্ম আমাগো, কিন্তু তোমার কপাল দেখো আর আমার কপাল দেখো। আচ্ছা বুবু, ওসব কথা বাদ দাও। আর দেরি হইব না বুবু, আমি গেলাম। এই নে বাপ, এই বাটিটা ধর। তোর খালা আজ কিছু তরকারি দিছে, এই দিয়েই ভাত কয়টা মাখায়া খাইয়া নে। এ কি মা, এই তরকারি দিয়ে তো কেমন টকটক গন্ধ আসতাছে। মা, এই খাবার তো পুরা পইচা গেছে, মুখে দেওন যায় না। খালা আমাগরে এমন পচা বাসি খাবার কেন দিল মা? আমরা গরিব বইলা কি আমাগো পেটে সব সইব? কি করমু বাপ, তোর খালা তো আমাগরে আর মানুষ মনে করে না। সে কয় আমাগো নাকি বাসি পচা খাবারই হজম হয়। আমরা হইলাম তার বাড়ির কামের লোক, তার সম্পদের কাছে আমাগো রক্তের সম্পর্ক তুচ্ছ রে বাপ। কেন মা, তুমি তো তার নিজের বোন। সে এত বড় অট্টালিকায় থাকে আর আমাগরে নষ্ট খামের খাওয়ায়। আমরা গরিব বইলাকে আমাগো জীবনের কোনো দাম নাই?
খালার মনটা কি পাথরের তৈরি মা? বাপরে, ঘরে তো এক মুঠো চাইলো নাই যে তোরে নূতন কইরা রাইন্ধা দিমু। আজকের রাতটা কষ্ট কইরা এইগুলা দিয়েই পেটটা ভর বাপ, নাইলে সারা রাত না খায়া থাকা লাগবো। তোর খালারে আমি কত বুঝাইলাম, কিন্তু তার মনে একটুও দয়া মায়া নাই। আজকের মতো কাইটা দে বাপ। ঠিক আছে মা, তুই কাঁদিস না। আমাগো কপালই খারাপ, গরিব হইয়া জন্মানোটা এখন পাপ হইয়া গেছে। আই যেই পচা খাবারই খাইয়া শুয়া পড়মু। ওরে বাব্বা, আজ যে বড় সূর্য উল্টা দিকে উঠছে মনে হয়। মালা, তুই আজ এত সকাল সকাল চইলা আসলি? কালকের ঝাড়ি খাইয়া কি ডর ঢুকছে মনে? না বুবু, ডর না। রাইতে পোলার বাপটা একটু শান্তিতে ঘুমাইছে, বেদনাটা কম ছিল। ভাবলাম ঘরের কাজগুলা সাইরা তাড়াতাড়ি আসলেই তোমার হাতের কাজগুলাও আগায় দিতে পারমু। আচ্ছা, সে ভালোই হইছে। আজ কাজ অনেক, ঝটপট হাত লাগা। ওই যে বারান্দার কোনায় বস্তায় ভাঙা চালগুলা রাখছি, ওইগুলা আগে নিয়ে বস। কুলা দিয়া ঝাইরা ভালো কইরা কুটা বেছা পরিষ্কার করবি। একটা ধানের কুড়া বা কাকড় যেন না থাকে। তোর দুলাভাই আবার চালে কাকড় পাইলে মেজাজ ঠিক রাখতে পারে না। আচ্ছা বুবুর, আমি এখনই চালগুলা নিয়ে বসতাছি। পরিষ্কার কইলা ঝাইরা দিমনি, একদম ধবধবে হইব। চাল বাছা হইলে একটা দেশি মুরগি নিবি। আজ তোর দুলাভাই ঘরে আছে, ওর শরীরটা বেশি ভালো না। কইল দেশি মুরগি দিয়া নতুন আলুর ঝোল খাবে। আলু দিয়া মুরগিটা একটু মাখা মাখা কইরা রাঁধবি, ঝালটা একটু কম দিস। তোর দুলাভাইয়ের খুব পছন্দের খাবার এইটা। আচ্ছা বুবু, আমি যত্ন কইরাই রাঁধমু। দেশি মুরগি আলু দিয়া রাঁধলে এমনিতেই স্বাদ লাগে। আমি কি এখনই রান্নাঘরে যামু? হ, দেরি করিস না। কাজ শেষে আবার ওই বড় ঘরটা মুছতে হইব। তাড়াতাড়ি করলি তোরেও হয়তো আজ একটু আগে ছুটি দিয়া দিমু। যা, কাজে লাগ। আচ্ছা বুবু, আমি গেলাম। এরপর তাড়াতাড়ি মালা চাল চালতে শুরু করে। চাল বাছা হয়ে গেলে মালা রান্না করতে চলে যায়। মালা রান্না করে আর মনে মনে ভাবে, আমার পোলাটা দেশি মুরগি আর নতুন আলুর ঝোল অনেক পছন্দ করে। আমগরে তো আর কিনে খাওয়ার ক্ষমতা নাই। কি করে পোলাটার মুখে দেশি মুরগি তুলে দেই? ওর বাপেও তো অসুস্থ, একটু ভালো কিছু খাওয়াইতে পারে না। তাতে কি হইছে? বুবু কি আমার পোলাডারে এক টুকরো মাংস দিবে না নাকি? নিশ্চয়ই দিবে এক টুকরো মাংস। বাহ, পুরো ঘর যে গন্ধে মমও করছে। দেশি মুরগির ঝোল নতুন আলু দিয়ে সেই গন্ধ বের হয়েছে। মালা, দে দে, তাড়াতাড়ি খাবার দে। রূপা রূপার স্বামী অনেক মজা করে খাবার খেতে থাকে, আর মালা অনেক আশা করে এক কোণে দাঁড়িয়ে থাকে। সে ভাবে রূপা তার ছেলের জন্য এক টুকরো মাংস নিশ্চয়ই দেবে। কিন্তু রূপা তার আশাতে জল ঢেলে দিয়ে প্রতিদিনের মতোই বাসি নষ্ট খাবার দেয় মালাকে, আর মালা কোনো অভিযোগ না করে সেই খাবার নিয়ে চলে যায়। আচ্ছা মালা, শোন, আমার স্বামীর ব্যবসায় অনেক লাভ হয়েছে, তাই সে অনেক মানুষকে খাওয়াবে আগামীকাল। তুই কিন্তু কাল সকাল সকাল আসবি আর সব কাজের দায়িত্ব নেবি। কোনো কিছুর যেন কমতি না থাকে তুই দেখে নিবি। আচ্ছা বুবু, আমি কাল খুব সকাল সকাল চলে আসব। মা, এত সকাল সকাল কই যাইতাছস? আজ যে বড় সকাল সকাল উঠা পড়লি। তোর খালার বাড়িতে আজ অনেক মেহমান আইব, বিরাট কারবার। তাই সকাল সকাল না গেলে কাজ সামাল দেওন যাইব না। রান্ধা বাড়া, ধোয়া মোছা, কুটা বাছা, পাহাড় সমান কাজ পইরা আছে। মেলা মেহমান আইব, তাইলে তো গ্রামের সবাইরে দাওয়াত দিছে খালা। মা, আমাগরে দাওয়াত দেয় নাই? আমরা যামু না? না রে বাপ, আমাগরে কি আর দাওয়াত দেয়? আমরা হইলাম গরিব মানুষ, তার বাড়ির কামের লোক। ওইসব বড় বড় লোকগুলোর লগে কি আমাগো বসা সাজে? আমাগো কপালে ওইসব নাই। দাওয়াত দেয় নাই তো কি হইছে? খালা তো আমাগো লাগিয়া খাবার দিবই, তাই না মা? আইজ তো বাড়িতে পোলাও, গোস্ত, কোরমা রানবো। তোর খালা কি আর আমাগরে না দিয়া পারবো? নিজের বোন তো তুই। হ্যাঁ বাপ, দিব হয়তো, তুই চিন্তা করিস না। তাইলে মা, তুই আর দেরি করিস না,
তাড়াতাড়ি যা, জলদি জলদি কাজ শেষ কইরা খালা যা দেই নিয়ে আসিস। আমি তোর পথ চাইয়া বইসা থাকমু। আইজ অনেক দিন পর ভালো মন্দ দিয়া পেট ভইরা খামু। যা মা, দৌড় দে। আচ্ছা বাপ, আমি যাই, তুই সাবধানে থাকিস। দেখি কপালে আইজ কি জোটে। এরপর সকাল সকাল রূপার বাড়িতে ওদের সব আয়োজন শুরু হয়ে যায়। কি রে মালা, তুই এসেছিস? যা তাড়াতাড়ি সব কাজ শেষ কর। উঠান ঝাড়ু দিবি, ঘর বাড়ি সব পরিষ্কার করবি। মেহমানদের যেখানে খেতে দিব ওখানে ভালো করে পরিষ্কার করবি। সব থালাবাটি খুব ভালো করে পরিষ্কার করবি। যা তাড়াতাড়ি যা। রূপার বাড়িতে মেহমানদের খেতে দেয়। সবাই অনেক রকমের আয়োজন দিয়ে ভোজ করে তৃপ্তিসহ। আর মালা অনেক আশা নিয়ে দাঁড়িয়ে থাকে যে তার বোন আজকে কিছু তো অন্তত একটু খাবার দিবে। কিন্তু রূপা মালাকে ওই দিন কোনো খাবার দেয় না। তারপর মালা অনেক মন খারাপ করে রূপার বাড়ি থেকে চলে যায়। মালা একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে আর বলে, হে ওপরালা, কি পাপ করেছিলাম যার জন্য এই শাস্তি দিচ্ছ? আমার পোলাটা কত আশা কইরা আছে, সেটা তুমি ছাড়া কেউ জানে না। আমি কোন মুখে আমার পোলাটার সামনে গিয়া খাড়াবো? আর বুবু, তুমি এটা আমার সাথে করতে পারলে? আমি তো তোমার মায়ের পেটের বোন। তোমার মনে একটুও কি দয়া হয় না? তুমি এমন নির্দয় পাষাণ কি কইরা হইলা? তোমার এত অহংকার কেমনে হইল বুবু? এত অহংকার করা যে ভালো না বুবু। আমার পোলাটার সামনে গিয়ে আমি কি কমু? আমার বাপজান কত আশা কইরা আছে, একটু ভালো কিছু খাইব আজকে। এই কি বুবু, তোমার একই অবস্থা হয়েছে? তোমার কি হয়েছে আমাকে বলো। সে অনেক কথা রে বোন, আমার স্বামী ব্যবসায় অনেক লস খাইছে। তারপরের থেকে আমরা এখন রাস্তার ফকির হয়ে গেছি রে বোন, তাই তোর কাছে ছুটে আসলাম। তোর বাড়িতে কি আমাকে কাজের জন্য রাখবি বোন? আমার যে খাবারের অনেক বেশি কষ্ট। এইসব তুমি কি বলছো? এইসব কবে হলো? আর আমি তোমাকে আমার বাড়িতে কাজের জন্য কেন রাখব? আজকে তুমি আমার যে অবস্থা দেখছো, এটা আল্লাহর দেয়া নেয়ামত আর আমাদের কঠোর পরিশ্রমের জন্য হয়েছে। তোমার যতদিন সমস্যা থাকে তুমি আমার বাড়িতে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমি তোমার মতো কখনোই তোমার সাথে আচরণ করব না বুবু। আমি জানি মানুষ বিপদে পড়লে কতটা অসহায় হয়ে যায়। একটা কথা শোনো বুবু, অহংকার পতনের মূল। মানুষের সম্পত্তি আজ আছে কাল নাই, তাই এত অহংকার করারও কিছু নাই। যাই হোক, তুমি আমার কাছেই থাকবে যতদিন তোমার সমস্যা না মিটে। বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি না বুঝে অনেক অন্যায় করেছি। এখন বুঝতে পারছি ক্ষুধার জ্বালা কত। আমি তখন অন্ধ ছিলাম রে বোন, সম্পত্তির গরমে। তুই আমাকে ক্ষমা করে দিস, আর কখনো এমন হবে না।